অনেক দিন হয়েছে, 1 মাসটা অনেক বড় হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম 24 ঘন্টার মধ্যে দিক ওদিক হয়ে যাবে, সেটা 1 মাস হয়েছে, মানে অনেক লম্বা টানা টেনে দিয়েছে। কারণটা অতি স্পষ্ট, আমি অনেক আগে এর আগে ব্যাখ্যা করেছি, অনেকবার, ভোটের আগে ভোটের পরে ব্যাখ্যা করেছি। তৃণমূল দলটা তৈরি হয়েছিল কিসের উপরে ভিত্তি করে, এটা বুঝতে হবে আগে। তৃণমূল দলটা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে বাম ফ্রন্ট সরকারকে উৎখাত করার লক্ষ্য নিয়ে। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার উৎখাতে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলো, সেদিন থেকে তৃণমূল পার্টির কাছে আর কোনো রাজনৈতিক লক্ষ্য থাকলো না, কোনো পলিটিক্যাল অবজেক্টিভ থাকলো না। তৃণমূল দল কখনো কোনো আইডিওলজিক্যাল মুডিংস, অর্থাৎ কোনো আদর্শগত ভিত্তি নিয়ে তারা দল করেনি। তাদের লক্ষ্য ছিল একটাই, স্লোগান ছিল একটাই, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে, বামফ্রন্ট হটাও, বাংলা বাঁচাও। হয়ে গেছে, বাংলা বেঁচে গেছে, বামফ্রন্ট উঠে গেছে। তারপর কি করবে? তারপর বামফ্রন্ট হটাও, বাংলায় লুটপাট করে খাও। লুটপাট হয়ে গেল, এবার কোথায় যাবে? লুটপাট করতে গিয়ে তো বেআইনি কাজ করে ফেলেছে, বাঁচাবে কে? নতুন সরকার বাঁচাবে। তাই নতুন সরকারকে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করবার সময় নানা রকমের ছল চাতুরি করে এই আত্মসমর্পণ করা হচ্ছে, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। তাই পশ্চিমবঙ্গে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং ভারতবর্ষে আজ বিজেপির নেতৃত্বে, যদি ভারতবর্ষের সব থেকে বেশি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তা হলো পলিটিক্যাল মোরালিটি, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সততা। ওয়ার্স্ট ক্যাজুয়ালিটি ইন ইন্ডিয়া ইজ পলিটিক্যাল মোরালিটি, পলিটিক্যাল ইন্টিগ্রিটি। এটা আগামী দিনে রাজনীতির জন্য ক্ষতিকর। হয়তো এর মধ্যে দিয়েই এ বাংলায় আগামী দিনে কোনো সুস্থ সবল রাজনৈতিক শক্তির বিকাশ ঘটবে। কারণ ইতিহাস কখনো কোনো জায়গাকে শূন্য রাখতে দেয় না। সব যখন একদিকে নতুন জায়গায় তৈরি হবেই। পশ্চিমবঙ্গে বাকি যারা দল আছে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মিলে আগামী দিনে এ বাংলায় নতুন ফ্রন্ট, নতুন জোট করতে হবে। তবে কখনোই তৃণমূল নামক এই চোরদের নিয়ে নয়, তৃণমূল নামক এই বিষধরদের নিয়ে নয়। বাংলাকে খতম করার, বাংলার ধর্মনিরপেক্ষতাকে খতম করার যারা কারিগর, তাদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। বাংলাকে ধর্মনিরপেক্ষ বাংলায় রূপান্তরিত করতে হবে। তাই বিরোধী যারা, তাদের মধ্যে আমি মমতা ব্যানার্জির কথা বলছি না, এখনো পর্যন্ত যারা বিরোধী বলে আমরা পরিচিত, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, তাদেরকে নতুন করে ভাবতে হবে।